আপনার মতন আমিও আজকে খুবই আগ্রহের সাথে ছিলাম প্রধানমন্ত্রী কি বলেন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। 18 বছর আগে যে টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গি আন্দোলনের ফলে, সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সত্যি কোনো ইতিবাচক বার্তা দেন কিনা শিল্পায়নের প্রশ্নে, তা নিয়ে আমাদের ভীষণ আগ্রহ ছিল। আপনার মতো আমারও আগ্রহ ছিল। এবং সত্যি বলতে কি সম্প্রতিককালে মালদার জনসভার থেকেও বড় জনসভা কিন্তু আজকে সিঙ্গুরে করলেন প্রধানমন্ত্রী। এবং উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে ছিল, বিজেপির কর্মীর বাইরেও সাধারণ মানুষের মধ্যে ছিল। মিডিয়ার আগ্রহ তো মারাত্মক লেভেলে ছিল। মানুষ জানতে চাইছিল যে নরেন্দ্র মোদী মমতার ভূমিকা সম্পর্কে কি বলেন। মমতা যেভাবে টাটা তাড়িয়েছিল, সেই টাটা তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে মোদী কি বলেন। এবং মানুষের আরেকটা আগ্রহ অবশ্যই ছিল, সেটা হলো যে এই ইয়ে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি টাটাদের ফিরিয়ে আনার প্রশ্নে কিছু বলেন কিনা বা শিল্পায়নের কথা বলেন কিনা। সত্যি বলতে কি প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু আজকে যারা এই ভাবনা থেকে গিয়েছিলেন তারা কিন্তু ভীষণভাবে হতাশ হয়েছেন। তৃণমূল কংগ্রেস স্বস্তি আজকে, তৃণমূল কংগ্রেসের স্বস্তি এই কারণে আমি বলবো যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, টাটাদের তাড়ানোর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একটি শব্দ বা বাক্যও খরচা করেননি। আবার একই সাথে শিল্পে মানে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি যে তিনি এই অঞ্চলের বা সিঙ্গুরে কোনো শিল্প গড়ে তুলবেন, এই প্রতিশ্রুতিও তিনি কোনো বলেনি। নির্বাচনে কোড অফ কন্ডাক্ট চালু হয়নি, ফলে যদি এই কথাটা যদি একটা বাক্য উনি বলতে পারতেন যে এই মানে শিল্প তাড়ানো জমিতে আমরা আবার শিল্প ফিরিয়ে আনবো, এই কথাটাই যথেষ্ট ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা টাটাদেরকে তাড়ানো, রতন টাটাকে তাড়ানোর প্রশ্নে, সে নিয়ে তিনি একটি কথা বলেননি। আর সিঙ্গুর যে শিল্পহারা হলো, সেই শিল্পহারা সিঙ্গুর 18 বছর পরে কোনো প্রধানমন্ত্রী সেই জমিতে দাঁড়িয়ে সিঙ্গুরে আবার শিল্প ফিরবে কিনা তা নিয়ে একটি কথা বলেনি। হতাশ মানুষ, হতাশ সংবাদ মাধ্যম, হতাশ আমরা, হতাশ সাধারণ মানুষ। দুর্ভাগ্য এই রাজ্যের, এখানে শিল্প নিয়ে রাজনৈতিক তরজা হয় কিন্তু নির্দিষ্ট প্রতিশ্রুতি হয় না। দেখুন, প্রধানমন্ত্রী অনেক বলেছেন, অনেক কিছু বলেছেন, অবশ্যই ভালো ভালো কথা বলেছেন। 330 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন। 6টি অমৃত